বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করে ফেলেছেন বেশ কিছু বিশ্ব নেতাদের সঙ্গে। আজ বুধবার এই সম্মেলনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এটি মানব সভ্যতার জন্য ধ্বংস ডেকে আনছে। এই অবস্থায় পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। আর সেটাই হতে পারে দীর্ঘদিনের লালিত 3-0 বা 3-0 ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে। ডক্টর ইউনুস তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন 3-0-এর আদর্শ নিয়ে গড়ে ওঠে এবং পুরো জীবন সেই আদর্শে অটল রাখে। এ সময় নেপালের জলবিদ্যুতের দিকে বিশেষ নজর দেন প্রধান উপদেষ্টা। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ ভাগ করার জন্য দক্ষিণ এশীয় গ্রিড স্থাপনের আহ্বান জানান তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাব। হিমালয় অঞ্চলের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা এখনও অব্যবহৃত রয়ে গেছে। অধ্যাপক ইউনুস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে দক্ষিণ এশীয় গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কেননা এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ দামেও সুলভ হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বন্যা রোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির উত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবহার করতে হবে যাতে এটি প্রকৃতির জন্য সহায়ক হয়। বাদ যায়নি দেশের খেলা প্রসঙ্গ। ডক্টর ইউনুস জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বার্ষিক T20 BPL ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন জানুয়ারিতে তরুণদের জন্য একটি উৎসবের আয়োজন করবে সরকার। তিনি আরও বলেন, আমরা দেশের সব জায়গায় উৎসব করার চেষ্টা করছি। অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের নৃশংস স্বৈরাচারের অবসান ঘটানো জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের কথাও সম্মেলনে স্মরণ করেন। তিনি COP29-এর মূল বিষয় এবং কার্বন ক্রেডিট নিয়ে বাংলাদেশের বর্তমান আলোচনার বিষয়েও কথা বলেছেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভাষণের সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টা আজ বুধবার 1টা থেকে বেলা 3:30-এর মধ্যে জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন।